আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আসছেন সকল স্টুডেন্ট এবং ফেসবুক ফলোয়ার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক রহমান স্কুল। প্রাথমিক কোর্সের আজকের সপ্তাহে কুইজের ক্লাসে আপনাদেরকে আমন্ত্রণ। কিভাবে পড়াশোনা করলে আপনারা কুইজ পরীক্ষায় সফলতা অর্জন করতে পারেন এবং কিভাবে পড়াশোনা করলে আপনারা খুব সহজে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স আয়ত্ত নিতে পারেন, আপনার হাতের মুঠোয় আনতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাস। আপনারা যারা অনলাইন ক্লাস করতে আগ্রহী এবং আমার সাথে যারা অনলাইন ক্লাসে ভর্তি হয়ে ক্লাস করতেছেন, প্রাইভেট ক্লাসগুলো, আজকে আপনাদেরকে আমরা এক্সাম করাবো। আপনাদের যেই অধ্যায়গুলো আমরা থিওরি পড়াইছি সেই অধ্যায়গুলোর উপর আমরা কুইজ করাবো। আপনারা এই কুইজ ক্লাসে পার্টিসিপেট করবেন সবাই। যারা লাইভে আছেন রুমে, তারা খাতা কলম রেডি রাখবেন। খাতা কলমে আগে থেকে বেরো এবং ফালসো ভিডিওর অপশন চালু রাখবেন, যাতে আপনি অ্যান্সার দিতে পারেন বেরো এবং ফালসো কুইজে। আর যারা ফেসবুকে লাইভ দেখবেন, তারা সরাসরি কমেন্টসে যে আপনারা বেরো এবং ফালসো কুইজের অ্যান্সার দিতে পারবেন। আর যারা স্বপ্ন দেখতেছেন পাতেন্তে পাওয়ার, তাদের জন্য একটা অনুরোধই করব যে পড়াশোনা করে পাতেন্তে নিবেন। সেই ক্ষেত্রে বাই হুক অ্যান্ড ক্রুক আপনি যে কোনো মূল্যে পড়াশোনা করে পাতেন্তে নিবেন। কারণ ইতালিতে আমরা যারা আছি, আমরা অনেক পিছায় আছি। কারণ আমরা ভাষা জানি না, আমরা ইতালিয়ান নিয়ম কানুন বুঝি না। এই কারণে পিছিয়ে পড়ে আছি। তো এই জন্য আমাদের ট্রাফিক আইন কানুনের উপরে পড়াশোনা করা উচিত, ভাষা চর্চা করা উচিত। এবং পাতেন্তে পড়াশোনা করলে আপনার লাইফের অনেক ধাপ আপনি আগে যাবেন, কারণ অনেকগুলো বিষয় আপনি এখানে থেকে জানতে পারবেন। ট্রাফিক আইন, ট্রাফিক ল, একজন সাধারণ মানুষের জন্য যা দরকার সবকিছু কোর্সের মাধ্যমে আমরা শেখানোর চেষ্টা করি। তো আপনারা আমাদের সাথে পার্টিসিপেট করে শিখবেন আজকের এই ক্লাস, কিভাবে কুইজ পড়াশোনা করা যায় এবং কিভাবে আপনি পরীক্ষায় পাস করতে পারেন। তো স্পেশালি কুইজের ক্লাস আপনাদের সবাইকে আমন্ত্রণ। যারা এই মুহূর্তে লাইভে আছেন, আমরা আজকে কুইজের ক্লাস করাবো। এবং আমাদের কুইজের ক্লাস সপ্তাহে মানে রবিবারে হয়, বিশেষ করে এক্সাম ক্লাসটা সন্ধ্যা 6টায় একটা বেসের ক্লাস হয়েছে, আর ওই মিনিটে আপনাদের হবে। তো আমরা আজকে কিছু quiz আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে আশা করি আপনারা যারা এই মুহূর্তে ফেসবুকে লাইভ আছেন, সবাইকে আমরা শেয়ার করে দিন, যাতে করে আমাদের প্রবাসী ভাই বোন যারা ইতালিতে পাতেন্তে নিতে আগ্রহী বা ইতালিয়ান আহ, ভাষায় যারা দক্ষতা অর্জন করতে চায়, তাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে নতুনদের জন্য। বিশেষ করে তারা জানে না কিভাবে পড়াশোনা করতে হবে, তো আমরা তাদেরকে সাহায্য করবো। এবং আমাদের এই স্কুল গত 5 বছর যাবত অনলাইনে পড়াশোনা করে আসতেছে। আলহামদুলিল্লাহ, অসংখ্য মানুষ আমাদের সাথে পড়াশোনা করে সফলতা অর্জন করতেছে। তো আপনারাও পাতেন্তা বি নিতে পারবেন। আর পাতেন্তা বি থাকলে আপনার জীবন হবে সহজ এবং সুন্দর। কারণ আপনি যে কোনো জায়গায় জবের অফার নিতে পারবেন, আপনি ভালো জায়গায় কাজ করতে পারবেন এবং ব্যক্তিগত জীবনেও আপনার অনেক হেল্প আসবে। তো আমরা প্রতিদিন রাত 9টা 10-এ ক্লাস শুরু করার চেষ্টা করি। আপনারা বাইরে থাকার চেষ্টা করবেন টাইম টু টাইম। এবং আপনারা যারা পাঠাতে কোর্স করতে আগ্রহী, আপনি 11 নম্বরে যোগাযোগ করলে আপনারা ভর্তি হওয়ার নিয়মগুলো জানতে পারবেন এবং ভর্তি হওয়ার সাথে সাথে ক্লাসে জয়েন করতে পারবেন। ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে ইতালিয়ান ট্রাফিক আইন কানুন সম্পর্কে ধারণা দেওয়া, থিওরি ক্লাসের পাশাপাশি কুইজের ক্লাস করানো, যাতে করে আপনি থিওরি এবং কুইজ সম্পর্কিত বিষয়গুলো আয়ত্ত করতে পারেন। এবং নতুন বেচের রেজিস্ট্রেশন চলতেছে, আমাদের পরবর্তী বেচ আসবে আগামী মাসের 15 তারিখ। তো আপনারা রেজিস্ট্রেশন করলে ক্লাস করতে পারবেন এবং নতুন গ্রুপে জয়েন করতে পারবেন। আপনারা করতে পারবেন আপনাদের স্মার্টফোন, মোবাইলে অথবা কম্পিউটারে করা যাবে, যে কোনো ডিভাইসে লাইভে জয়েন করা যাবে। পড়াশোনা করার জন্য আপনাদেরকে দেওয়া হবে জিসান বাংলা অ্যাপ। এই অ্যাপটা হচ্ছে আমাদের একটা নিজস্ব সফটওয়্যার, যেখানে প্রত্যেকটা অধ্যায়ের থিওরি এবং কুইজ আপনি আলাদা আলাদা করে পড়তে পারবেন এবং এখানে বাংলাও পাওয়া যাবে। তাছাড়া ইম্পর্টেন্ট কুইজ গুলো আলাদা করে দেওয়া আছে, যেগুলো উপরে পড়াশোনা করে আপনি শিখতে পারবেন। এবং ভর্তি হওয়ার ফিস হচ্ছে মাত্র 120 ইউরো। এখানে আপনারা পাবেন থিওরি এবং কুইজের ক্লাস, সরাসরি লাইভে জয়েন করার সুযোগ। তাছাড়া রেকর্ড ক্লাসের ভিডিও পর্ব, আপনারা প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড পাবেন যারা ব্যস্ত, যারা লাইভ ক্লাস করার সুযোগ কম বা 2 বেলা কাজ করেন তাদের জন্য। এছাড়া কুইজের অ্যাপ্লিকেশন বাংলা, গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দের বাংলা নোটস এবং প্রাইভেট মডেল পরীক্ষা। তাছাড়া মেয়েদের জন্য আলাদা বর্ণিল গ্রুপ। এই সার্ভিস গুলি আমরা আপনাদেরকে 5 ভাবে দিব। যারা এখানে কোর্স করবেন তারা ধাপে ধাপে এই সার্ভিস গুলো পাবেন ইনশাল্লাহ। আপনারা কোর্সের মাধ্যমে 1 বছর ক্লাস করার সুযোগ পাবেন টানা। যারা দুর্বল, যারা ভাষায় দুর্বল, তাদের জন্য আমরা 1 বছর পর্যন্ত সুযোগ রাখবো। নতুনদেরকে আমরা প্রথম অধ্যায় থেকে পড়াই, তো আপনারা প্রথম অধ্যায় থেকে পড়ার চেষ্টা করবেন। কারণ প্রাথমিক পড়াশোনার প্রথম অধ্যায় না পড়লে কখনোই প্রাথমিক পড়াশোনার পড়াটা ক্লিয়ার বোঝা যায় না। এই জন্য স্টেপ বাই স্টেপ পড়াশোনা করে স্বপ্নকে বাস্তবায়ন করবেন। কারণ 3 মাস সময় যদি আপনি আমাদের সাথে পড়াশোনা করেন, তাহলে আপনার পক্ষে প্রাথমিক পরীক্ষা পাস করা খুবই সহজ হবে। তো এই জন্য ছেলে এবং মেয়েদেরকে আমরা আলাদাভাবে পড়াই এবং আলাদা করে সুযোগ দিই। এবং রাত 9টা 10-এ আমরা রেগুলার ক্লাস করাই। এবং আমাদের পরবর্তী ব্যাচ আগামী 15ই সেপ্টেম্বর শুরু হবে। 15ই সেপ্টেম্বর থেকে নতুন গ্রুপ যে চালু হবে এবং 15ই সেপ্টেম্বর পর্যন্ত আমরা ভর্তি নিব।
ওই দিন নতুন গ্রুপ চালু হবে। এবং আপনারা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অধ্যায়ের যে সংকেত গুলো আছে, ট্রাফিক সিগন্যাল, এগুলোর উপরে ক্লাস করবেন, জানবেন, তার উপরে আমরা আপনাদের প্রাইভেট পরীক্ষা নিব। then final পরীক্ষা দিলে আপনারা বসতে দিবেন। কিন্তু result বাংলা ব্যবহার করা শিখবেন, তারপরে অ্যাপের ভিতরে আপনি সিরিয়াল করে প্রত্যেকটা জাত পাবেন, সলিউশন বাংলা এবং ইতালিয়ান পাবেন, আমাদের থিওরি, আমাদের কুইজও পাবেন। অনেকগুলো সার্ভিস এখানে আছে, চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা আপনাদেরকে পড়াবো। আর আজকে যে এক্সাম ক্লাস, এই এক্সাম ক্লাসে আমাদের যারা স্টুডেন্ট অলরেডি যে ক্লাসগুলো করছেন তার উপর আমরা পরীক্ষা নিব। তার আগে আপনাদেরকে বলতে চাই, আপনাদের ক্লাসের রুটিনটা মনে রাখবেন। যারা নতুন স্টুডেন্ট তাদের ক্লাসের রুটিন হচ্ছে বুধ, শনি এবং রবি। বুধ শনি হচ্ছে ডিউটি ক্লাস, আর রোববার হচ্ছে আজকের মতো কুইজের ক্লাস। তাছাড়া জি গ্রুপ যারা, যারা মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার। আর যারা এফ গ্রুপ, তারা ক্লাস করবেন সোম, বৃহস্পতি এবং রবিবার। আর সপ্তাহে কুইজের ক্লাস প্রতি রবিবার। এইভাবে সপ্তাহে 7 দিন ক্লাস করা যাবে রাত 9টায়, আর সন্ধ্যা 6টায়। আরো 5 দিন কুইজের ক্লাস, মোট 12টি লাইভ ক্লাস করার সুযোগ আপনারা আমাদের এই স্কুলে পাবেন, অনলাইন সার্ভিস। অর্থাৎ জিসান বাংলা হচ্ছে একমাত্র স্কুল যেখানে আপনি আনলিমিটেড সপ্তাহে 7 দিন ক্লাস করার সুযোগ পাবেন, লাইভে অথবা ভিডিও রেকর্ডে। সো এই সুযোগগুলো আপনারা নিতে পারেন। আমরা আপনাদের, এবং আমরা আজকে যে কুইজের ক্লাসটা শুরু করব, করেন, আমরা আজকে যে ক্লাসটা শুরু করবো, অর্থাৎ ফাইনাল পরীক্ষায় যে বঙ্গের প্রশ্ন আসে, 25টা অধ্যায় থেকে 30টা প্রশ্ন আসে, এবং 20 মিনিট সময় আপনাদের হাতে দেওয়া হবে। এর মধ্যে আপনাকে 27টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো আপনারা যারা গ্রুপ এইচ ফলো করেন, আপনারা কয়টা অধ্যায় পড়ছেন মনে আছে আপনাদের? 1 থেকে কত পড়ছেন? জি ভাই, মনে আছে, 1 থেকে 5 পর্যন্ত। 1 থেকে 5। ঠিক আছে, 5 পর্যন্ত। এর ভিতরে আমরা থিওরি এবং কুইজ দুইটাই যেহেতু পড়াইছি, সেগুলোর উপরে আমরা পরীক্ষা নিব। ঠিক এরকম একটা স্কেল দেওয়া আসবে, ওখানে আপনারা অ্যান্সার দিবেন, ধাপে ধাপে। আর খাতা এবং কলমে ঠিক এরকম করে সব তৈরি করে নেন। 1 থেকে 10, 11 থেকে 20, এবং 21 থেকে 30। স্কেল নাম্বার 1, স্কেল নাম্বার 2, 3, এরকম সিরিয়াল করে দিবেন। এবং কোন গ্রুপের পরীক্ষা সেটা নাম লেখা রাখবেন, হেডলাইন্স, যে আমরা গ্রুপ এইচ এর পরীক্ষা নিব, তারপরে গ্রুপ জি, তারপরে এফ এর। আর যারা জিসান বাংলায় ব্যবহার করেন তাদের তো ইমেল পাসওয়ার্ড দেওয়া আছে, সো আর কোনো সমস্যা নাই, রেজিস্ট্রেশন করা আছে। আপনারা যারা অ্যাপ ব্যবহার করতে চান তারা স্ক্রিনিং করে করতে পারবেন, ওয়েবসাইট অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। সো আমরা আজকে ক্লাস শুরু করি। যে কটা অধ্যায় পড়ছি, কাপিতল 1 আর কাপিতল 2, নাকি ক্লিয়ার সবাই? ক্লিয়ার। জি ভাই, ওকে। জি। তারপরে আমরা গ্রুপ জি এর করাইছি 1 থেকে 9 পর্যন্ত। আর গ্রুপ যারা অ্যাপ ফলো করেন তারা 1 থেকে 19 পর্যন্ত শেষ করছে, নাকি 1 থেকে 19। জি ভাইয়া, তো আমরা এভাবে প্রথম পরীক্ষাটা বাকি নিই। তোমাদের। ওকে, তাহলে ক্লাস শুরু করে দিই নাকি? রেডি? এর জন্য চলে যাই জিসান বাংলা অ্যাপে। আমরা স্ক্রিনটা বড় করে নিই সুবিধার্থে। আমাকে একটু বললেন সবকিছু ক্লিয়ার আছে কিনা, সাউন্ড সিস্টেম, আমার স্ক্রিনিং ঠিক আছে কিনা, একটু বলেন তো সব দয়া করে। ঠিক আছে, সব ঠিক আছে ভাই। সুন্দর আছে ভাই, সব কিছু ঠিক আছে। আচ্ছা, ওকে। আপনারা জানেন এই মুহূর্তে আমি বাংলাদেশে আছি, ওখান থেকে ক্লাসটা হইতেছে। সো এক্সামে কপি তুলি, ভালো করে খেয়াল করি কিভাবে এক্সাম দিবে অ্যাপের ভিতরে। যে এখান থেকে আমরা সিলেক্ট করব সড়ক পরিচিতি, যানবাহন পরিচিতি, ড্রাইভারের দায়িত্ব কর্তব্য 1 থেকে 3 আর 4। আর এই যে সিনিয়রিটি পেরিকুলো, যেটা গতকালকে পড়ছেন। মোট 5টা অধ্যায় পড়াইছি, তাই তো? 5টা অধ্যায় পরে আমরা স্টার্ট কুইজে গেলাম। এখান থেকে প্রশ্ন আসবে, আর এই প্রশ্নগুলো পরে পরে অ্যান্সার দিবেন এইচ গ্রুপের মেয়েরা। এর মধ্যে প্রথমে আছে কণিকা আক্তার। কণিকা আপু, শুরু করেন। Sì, sir. La carreggiata può essere il doppio senso di circolazione, vero? একটা কারেন্ট একটা দ্বিমুখী হতে পারে, দ্রব্যীয় সেন্সরি সার্কুলেশনের বের গুড। Sì. In presenza del segnale raffigurato posto su strade e due corsie a doppio senso è consentito sorpassare un piccolo veicolo motor lento. একটা গাড়ি যদি লেন্থ হয়, বলতে তার সাথে ওভারটেক করতে পারবেন এই জায়গায় দ্রব্যীয় সেন্স হইলে, পারবেন? না, না, দ্বিমুখী হইলে পূর্বের মধ্যে ওভারটেক করা যায় না, ফালসো। falso. Giusto. Un incidente bassa per velocità non crea
problemi in conducenti coinvolti. È falso, questo è falso. Sono un incidente a bassa velocità non crea problemi, একটা অ্যাক্সিডেন্ট অল্প গতিতে বিপদ তৈরি করে না, হ্যাঁ, ইনকর্মিতা কন্ডুসেন্টি কোইনভলতি ফালসো। একটা অ্যাক্সিডেন্ট অল্প গতিতে বড় ক্ষতি করতে পারে, আর কুইজ বলছে নন ক্রিয়া প্রবলেমই, কোনো প্রবলেম হয় না, ফালসো। Sì. La figura rappresenta un segnale di pericolo, vero? Vero, ok. In presenza del segnale raffigurato, si deve dare l'assistenza solo ai pedoni che attraversano da sinistra. Sinistra, বলছে Falso. deve dare la precedenza, অধিকার দিবে solo ai veicoli che traversano da sinistra, তারা বাম দিক থেকে গেলে তাদেরকে অধিকার দিবে না, এরকম কথা ভুল, ফালসো। No, falso. ওকে আপু, ভেরি গুড। এরপর আছেন মোনালিসা, মোনালিসা পড়েন। Il segnale raffigurato pronuncia un tratto di strada con banchina pericolosa, vero? একটা বাঙ্কিনা বেরি করে দাও, আমরা গত ক্লাসে পড়ছিলাম, গুড। Il segnale bisogna usare maggiore prudenza nei confronti dei pedoni che spingono una carrozzina per bambini, vero? হ্যাঁ, আমরা সতর্কতা অবলম্বন করবো এমন একজন ব্যক্তির সাথে যে কিনা বাচ্চাদের কারো সিনা পরিবহন করে, বেরো। ওকে, Il segnale raffigurato pronuncia un tratto di strada disastrata, vero? দিস রাস্তাটা, হ্যাঁ এটা একটা ক্ষতিগ্রস্ত রাস্তা, ভাঙা রাস্তা, বেরো। Durante la circolazione gli autocarri di massa complessiva a pieno carico inferiore uguale 3-5 tonnellate devono essere segnalati posteriormente con pannelli rifletti gialli e rossi. Falso. আর যেখানে বলছে ইনফেরিয়রে মানে 3.5 টনের কম হলে চিহ্ন ব্যবহার করতে বলছে, রিফ্লেকশন, ফালসো। In presenza del segnale raffigurato è necessario moderare la velocità per evitare eccessive sollevazioni e danni alle sospensioni. Falso? না, এখানে কি বলতে আপু, নেসেসারিও মডারেটে বেরিয়েছে, কত আগে বলছিলাম মডারেটে বেরিয়েছে থাকলে কি হবে, বেরো হবে, গতি কমানোর কথা বললে বেরো হবে। কেন? কারণ এবিটার এসএসসি সলিউশন, এখানে গাড়িটা স্লিপ কাটতে পারে, গাড়ির যে সাসপেনশন গুলো নষ্ট হতে পারে, এই জন্য গতি কমাতে বলছে। ওকে, ঠিক আছে। আর বলতেছেন ফরিদা আক্তার, গ্রুপ এইচ, ফরিদা আপু অন করেন ভাইয়া, স্পিকার। আমি বুঝি নাই প্রথমে। আমি তো আমি মনে করছিলাম যে কে কে আসছে, ওইটার জন্য নাম দিছি। আপনি পড়েন, তুমি পড়েন নাই, এবার দেখি পড়াশোনা করেন নাই আমি এখনো তুমি তো। আমি এখনো বুঝি না, মানে আচ্ছা ওকে, দেখি আমরা একটু। সাবধানে করে গেলাম। রওশন আপু, রওশন আপু পড়েন, রওশন আপু। Di, il segnale raffigurato preannuncia fuori a dentro e centri abitati una linea tranviaria non regolata da semafori. Una linea tranviaria non regolata da semaforo, হ্যাঁ বেরো। এই চিহ্নটা হচ্ছে শহরের ভিতরে বা বাইরে থাকতে পারে, যেখানে কোনো ট্রাফিক সিগন্যাল নাই, সরাসরি এই চিহ্নটা থাকতে পারে, Segnatore. বেরো। ওকে, I rimorchi sono multi di cilenzatori.
vero, I rimorchi sono muniti di silenziatori. I rimorchi in modo silenziati. Falso. I rimorchi in modo silenziati. Falso. সিলেন্সার মানে সাইলেন্সার, ওগুলো তো থাকবে না, যে গাড়িতে মোটর থাকবে সেই গাড়িতে থাকবে। ফালসো। la figura rappresentata un segnale di pericolo, vero, La figura rappresentata un segnale di pericolo, এটা একটা pericolo, vero? il segnale raffigurato preannuncia un attraversamento ferroviario protetto da barriere o sentieri. Qualunque এখানে কি বলছে, সিনেমা figurato variante, un attraversamento ferroviario protetto da barriere semibarriere, vero? vero, এখানে barriere হইতে পারে, semibarriere হইতে পারে, এবং যে কোনো বিনারি হইতে পারে, vero? sì. In presenza del segnale raffigurato è necessario regolare di velocità in relazione alla visita e al rischio della curva. Mm, Falso. In presenza del segnale raffigurato è necessario regolare la velocità in relazione alla visibilità al raggio delle curve। এখানে গাড়ির গতি কমাইতে বলতেছে, যে কুরবার অবস্থান বুঝে গতি কমাইতে বলছে, রেগুলার Vero. ভেলোসিটি। ওকে আপু, ঠিক আছে। আর এর পরের কোশ্চেন করবেন আমাদের সাথে, কি নাম দিয়েছিলেন আপনার নাম? আলিয়া। আচ্ছা, সেলিম নাম বলছেন, আলামিন বলছিলেন তাই না? জি ভাইয়া। আর ফিরোজ ভাই বলছিলেন না তখন? ফিরোজ ভাই বলছিলেন? জি এজ গ্রুপের। ফিরোজ ভাইকে জি দিন, ভাই জি। একজন আপু উনি দিবে না। আচ্ছা, আলামিন ভাই বলেন, তারপর ফিরোজ ভাই, তারপর মামুন ভাই। আলামিন ভাই বলেন। Ok. L'isola di traffico serve a separare la carreggiata dalla banchina. Falso ভাইয়া। হুম, বের- sorry। Nell'area pedonali i ciclomotori possono transitare solo di giorno. Falso ভাইয়া। গুড। Le strade extraurbane principali sono segnalate da cartelli stradali di inizio o fine. Vero ভাইয়া? হ্যাঁ, এই একশো রাস্তা শুরু এবং শেষ থাকে তার। হুম, Quando le persone anziane attraversano la carreggiata, bisogna tenere presente che potrebbe non guardare né a destra né a sinistra. quando le persone anziane attraversano la carreggiata bisogna Falso, tenere vero? presente che potrebbero non a Non. guardare né a destra né a sinistra, vero? যখন বৃদ্ধ মানুষ রাস্তা পার হয় তখন তারা ডানে বামে কোনো দিকে দেখে না, Oh, বের। বুড়ো মানুষ তো জানার বাম খেয়াল করে না, তারা রাস্তা পার হতে থাকে। হ্যাঁ, বের। ok, vero. Il segnale raffigurato preannuncia un tratto di strada in cui è consentito sorpasso i motocicli anche, anche invadendo la corsia posto. Il segnale raffigurato preannuncia un tratto di strada in cui è consentito sorpassare i motocicli anche invadendo la corsia opposta। বুঝ বলতে চাই যে আপনি ওভারটেক করতে গেলে মোটরসাইকেলের সাথে বিপরীত গলিতে যাইতে পারেন। একটা মোটরসাইকেলের সাথে ওভারটেক করে যদি আমরা বিপরীত গলিতে যাই, পূর্বের মধ্যে হবে? করা যাবে No, è falso. না, এটা রিস্ক। এবং এই কুইজটা প্রায় সময় পরীক্ষা আসে। এই যে consentito sorpassare i motocicli, no, Sì, পূর্বের vai. মধ্যে sorpass করা যাবে না। Ok. ওকে ভাই, ঠিক আছে। তারপরে আছেন ফিরোজ ভাই, এইচ গ্রুপের ফিরোজ। জি ভাই, বলতেছি। La carreggiata è tarifia all'uscita della ruote dei veicoli sulla strada in vetro. Falso। বলছে কারেন্টে তারা রাখছে হচ্ছে শীতের দিনে গাড়ি চাকা রাখার জন্য, এরকম একটা উদ্ভট কথা বলছে।
falso. I tricicli a motore sono consistito da un motociclo e un sidecar. Falso. Falso, ত্রিশিকলার মোটর হচ্ছে একটা তিন চাকার মোটর গাড়ি, এখানে বলছে কোন মোটরসাইকেল এবং সাইডকার, উল্টা পাল্টা বলছে, অযৌক্তিক, ফালসো। La banchina operatrici a singoli possono circolare at una velocità superiore a 45 kW. Falso. এখানে বলছে macchina operatrice, macchina operatrice può dare 40, qui base 45, falso. In presenza del segnale raffigurata è necessario chiarirsi il funziono di dispositivo acustico che avvertirà della chiusura della barriera. Mm, vero, vai? এখানে বলছে in presenza se nella figura è necessario arrestarsi se in funzione il dispositivo acustico, vero? মানে রেলগেটে যদি দেখেন আপনি শব্দ সংকেত বাজে, আকস্মিক মানে শব্দ সংকেত বাজে, তখন আপনি কি করবেন? থামবেন, আরেস্তার্সি করবেন, কি আবার তেল দেল্লা কিজুরা দেল্লে বাড়িয়ে, তখন গেট বন্ধ হয়ে যায়, তখন থামবেন, বেরো। Il segnale raffigurata pronuncia il pericolo di caduto in acqua. Caduto in acqua. Vero? Se nella figura dove non c'è il pericolo di caduta di acqua, পানিতে পড়ে যাওয়ার বিপদ, বেরো। ঠিক আছে ভাইজান, সুন্দর হয়েছে। আলোরা এরপরে আসবেন আমাদের সাথে মামুন ভাই, এইচ গ্রুপের। সালাম আলাইকুম ভাই। পড়েন। Il segnale raffigurate preannuncia un possibile pericolo di caduto nella connetta laterale alla strada. Questo è falso. এখানে বলছে il segnale raffigurato preannuncia un possibile pericolo di caduta nella cunetta laterale, এখানে রাস্তার সাইডে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কুনেতার বাঙ্কি না মধ্যে পেরো। ভাই, এটা এটা তোমরা বাঙ্কি না ভাঙ্গা না? মানছি না, ঠিক আছে, কিন্তু এর ভাঙ্গা যেহেতু এখানে একটা গর্ত হয়ে গেছে না ভাই, হ্যাঁ, ভাঙ্গা তোমাদের একটা গর্ত হয়ে যায়, তখন ওইখানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। possibile pericolo di caduta nella cunetta laterale, সাইডে যে কুনেতা আছে ওখানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু বাঙ্কিটা ভাঙা, পেরো। মানে কুইজের সাথে অনেকটা মিল আছে, কিন্তু ডিরেক্ট না, ইনডাইরেক্টলি বলছে কথাটা, এটা ইম্পর্টেন্ট একটা কুইজ। ওকে। Il segnale raffigurate preannuncia un ভাই 26 in in conducente in venenza di un posiguo riservato a tassi deve dare la potenza al tassi che limitano sulla strada. To falso. এখানে বলছে il conducente di vicinanza di un posteggio riservato ai taxi deve dare precedenza ai taxi che si immettono, falso। আমরা ট্যাক্সি ওয়ালাকে অধিকার দিব কখন? মানে যখন সে পার্কিং করে তার জায়গায় আমরা পার্কিং করবো না, এটাই তার জি অধিকার। ভাই। কিন্তু পুলিশ বলছে কি, ট্যাক্সি যখন রাস্তায় ঢোকে ইমমেতেনো সুল্লাইসের আদা, তখন তাকে অধিকার দিবেন। রাস্তা যখন ট্যাক্সি চলে তাকে আলাদা করে অধিকার দিতে হবে? জি না ভাই। এই কোশ্চেনটাই পরীক্ষার মধ্যে আসে এবং ভুল করে মানুষ। এখানে ট্যাক্সিওয়ালার প্যাসেঞ্জারকে অধিকার দিবেন, তারা যখন গাড়িতে ওঠানামা করে থামবেন বা রালেন করবেন, কিন্তু ট্যাক্সিওয়ালাকে আলাদা করে অধিকার দেওয়ার কোনো নিয়ম নেই, ফালসো। Il segnale raffigurate pronuncia una linea tra via che riduce lo spazio utile per la circolazione dei veicoli. Tenía la figura di Uh, pronuncia una linea tranviaria che riduce lo spazio utile per la circolazione dei veicoli, vero? এখানে বলতে চাই যেখানে ট্রামের লাইন সেখানে গাড়ি চালানোর জায়গাটা কমে যায়, কে রিদুসে মানে কমে যাওয়া, স্পাসিও উতিলে ব্যবহার করার যে জায়গাটা ছিল
গাড়ি চলাচলের জায়গাটা কমে যায়। দেন In presenza del segnale raffigurate è necessario moderare la velocità. Ah, falso. ধরো vero, vero. বললাম গতি Moderare, sì, কমাইতে হবে, গতি কমাইতে হবে ভাই। সামনে একটা বিপদ না ভাই, দেরি করো না। জি ভাই। তার মানে আপনি গতি মদেরারে করবেন। মদেরারে মানে কি? মিডিয়াম পর্যায়ে রাখা। ভেলোসিটি গতি, মদেরারে মানে মিডিয়াম রাখা। ব্যাস। Il segnale raffigurate richiedere il ভাই এটা বেরো আপনি বলছেন রিকেদেরে থাকলে বের হইব। ব্রাভো, চিনতে পারছি। রিকে মানে অনুরোধ করে রাখলেন তারে, দেখেন এখানে গতি কমাইতে অনুরোধ করছে। কেন? জি ভাই। আলোকেরেন্সা কারণে, যদি যদি প্রয়োজনে থামবেন। এই যে আলোকেরেন্সা আরেস্তারসি সেলি অ্যানিমালি attraversano improvvisamente, হঠাৎ করে রাস্তা যদি অ্যানিমালে পার হয়, তাহলে গতি কমানোর অনুরোধ করা হয়েছে। বেরো। ঠিক আছে ভাই, ভেরি গুড। কারো কোনো কোশ্চেন আছে কি জানতে চান, কোনো একটা কোশ্চেনে ডিসকাস ভাই করার জন্য? 14 নাম্বার। দিয়েছি। 2 নাম্বারটা একটু দেখিয়েন। নাম্বার কি বলছে এখানে? বলছে un attraversamento ferroviario protetto da barriere, এটা বারিয়েরে না, ও সেমি ব্যারিয়ারে। হইতে পারে ব্যারিয়ারে, হতে পারে অর্ধেক ব্যারিয়ারে, বেরো। যে কোনো নম্বরের বিনারি, একটা বা দুইটা হইতে পারে। তারপরে নাম্বার বলেন। ভাইয়া, তিন নাম্বারটা ভাইয়া। ভাই 15 নাম্বারটা। ওকে, un incidente anche a bassa velocità, একটা অ্যাক্সিডেন্ট অল্প গতিতে, বাস্তব velocità মানে কি? কম গতিতে, নন ক্রিয়া ভাই প্রবলেমি, 17 বলছে বিপদ নাম্বারটা। তৈরি করে না। বলছে নন ক্রিয়া প্রবলেমি, ফালসো। একটা অ্যাক্সিডেন্ট কিন্তু আস্তে হলে মানুষ মরে যেতে পারে, আর জোর হলে মানুষ মরতে নাও পারে। কিন্তু অ্যাক্সিডেন্ট হলে বিপদ হইতে পারে। কুইজ বলছে নন ক্রিয়া প্রবলেমি, এটাই ভুল, ফালসো। In presenza del segnale raffigurato è necessario regolare velocità. এই চিহ্ন যখন দেখবেন, pericolo, necessario regolare velocità, গতি কমাবে। In relazione alla visibilità, al raggio delle curve, যেমনটা আপনি দেখতে পান কুরবার মধ্যে, সেভাবে গতি কমাবেন। ভাইয়া ফার্স্ট নাম্বার। এরপরে পাঁচ নাম্বার। এখানে বলছে সি deve dare precidenza solo ai vincoli, ai pedoni che attraversano la sinistra, che i pedoni la mano di che vede, quindi তাদেরকে দিকে দিবেন। রাস্তার মধ্যে ডান দিকে রাস্তা বলে, বাম দিকে রাস্তা বলে, সবাই ফার্স্ট। ওকে ragazzi, মিলাই। তারপরে স্ক্যানার যাই। দেখেন, এটা ছিল আপনাদের প্রথম যে দুইটা অধ্যায় পড়লেন কাপিতল, তার উপরে আমরা আপনাদেরকে মিক্স কুইজ করাইলাম। তো আপনারা প্রথম 30টা কুইজ করলেন মিক্স, আপনাদের কাছে কেমন লাগতেছে শুনি তো, যারা লাইভে আছেন জুমে। ভালো জি ভাই, ভাই, ভালো। ভালো ভাই। জি, পড়ালেখার নিয়মটা ভালো বুঝতেছেন? লাগছে কিন্তু বয়স তো শেষ। যে জি আপনারা জি ভাই। ফাইনাল পরীক্ষা যখন দিবেন, তখন ঠিক এইভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা কোশ্চেন আসবে। এখন দেখেন, দুইটা কোশ্চেন থেকে আমাদের, দুইটা অধ্যায় থেকে 30টা কোশ্চেন ছিল, আমরা অনেকটাই চিনতে পারছি। কিন্তু ফাইনাল পরীক্ষা আপনার মানে 30টা প্রশ্ন 25টা অধ্যায় থেকে আসবে। তো যখন আপনি একটা অধ্যায় শেষ করবেন, সেই অধ্যায়ের উপরে বারবার কুইজের প্র্যাকটিস করবেন। যখন দুইটা অধ্যায় পড়বেন, দুইটা মিলায় কুইজ করবেন। একটা অধ্যায়ের উপর আগে প্র্যাকটিস করে তারপর দুইটা মিলাই করবেন। এখন আপনাদের আলাদা আলাদা করে পড়া হয়ে গেছে, সামনে কিন্তু বাসায় এই দুইটা অধ্যায়ের উপর এখন যেভাবে দেখা দিতেছে, এভাবে সারাদিন কুইজ করবেন। যে কোশ্চেনটা আপনি ভুল করবেন, ওই কোশ্চেনটা আপনাকে ভালো করে স্টাডি করতে হবে। যে ভাই আমি পড়ার পরে কেন এটা ভুল করলাম, বা এই কুইজটা আমি যখন কুইজ পড়ছি তখন আমি বুঝতে পারিনি, এখন আমার ভুল হয়েছে, আমি আরো একবার পড়ে নিই। তাহলে পড়লে দিতে পারবেন। এইভাবে প্রস্তুতি নিতে হবে পরীক্ষার জন্য। আজকে পারলেন, 1 মাস পরে পারবেন, কোনো গ্যারান্টি নাই। 1 মাস পরে ভুলে যাবেন। তো আপনি চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়ার পাশাপাশি পুরোনো চ্যাপ্টারটা রিভাইজ করে যাইতে হবে, ঠিক এই নিয়মে। বুঝতেছেন কি কি বলতেছি? যদি বাদেনের পরীক্ষায় সাকসেস জি হতে ভাই। চান, যতই মেধাবী হন, এখানে মেধাবীর কোনো কাজ নাই। এখানে কাজ হচ্ছে প্র্যাকটিসের কাজ। আপনি যত ভালো প্র্যাকটিস করবেন, রেগুলার মাপ কাটি মানে মাইক্রোমে প্র্যাকটিস করবেন, 5 বার, 10 বার, 20 বার। যার যেমন সময় আছে, যার সময় কম সে 5 বার করে, যার সময় বেশি 10 বার করে, যার সময় আরো বেশি সে 20 বার যদি স্কেলটা করে, 30টা করে, কোনো সমস্যা আছে কি?
আপনি সারাদিন পড়াশোনার মধ্যে থাকবেন, পড়াশোনা করা সবের কাজ, গান বাজনা দেখা বিনোদন করা সবের কাজ না। আপনি পড়াশোনা করলে আল্লাহ তাআলা খুশি হবে যে ছেলেটা এই মেয়েটা পড়তেছে সবের কাজ করতেছে। এখন দ্বিতীয় স্টেপ, এই সেম ইস্কেদা আমরা এখন ছেলেদেরকে দিব। প্রথমে আছে আরিফ ভাই, আরিফ সর্দার, তাই না? সর্দার না? জি ভাই, পড়েন ভাই, এখান থেকে শুরু করেন। isola di traffico e raggio è consentito da zebratura al colore di bianco. Falso ভাই, সরি ভাই, এই জি বেরো, বেরো। বিয়াঙ্কো, বিয়াঙ্কো, ইসোলা ট্রাফিক বিয়াঙ্কো ভাই। বেরো ভাই। È consentito sostituire il dispositivo da scarico del quadricicli leggeri per aumentare la velocità massima, perché non si aumentata di cilindrata di motore. È vero ভাই, কারণ সিলিন্ডার এটা বাড়ানো যায় না। E consentito sostituire il dispositivo di scarico dei quadricicli leggeri। এখানে বলতেছে গাড়ির সিলিন্ডার পরিবর্তন করা যায়, আসলে পরিবর্তন করা যায় না। ফালসো। পরিবর্তন করা যায় না। এটা হচ্ছে অমেন্টারে ভেলোসিটি, গতি বাড়ানোর জন্য। আমরা জানি যেই গাড়ির যে সিলিন্ডার সে ওই পর্যন্ত গতিসীমা পাবে। এখানে বলছে আপনি গতি বাড়ানোর জন্য সিলিন্ডার চেঞ্জ করে দিবেন। ফালসো। জি ভাই। In finale raffigurato Penusa la possibile presenza di ghiaccio sulla strada. Falso ভাই, এটা বলছে পেনুসা প্রেজেন্সা দি গিয়াচো। ফালসো, এটা হলো বেন্তো, বেন্তো। conducente del motociclo può parcheggiare sulla marciapiedi anche se non vi sono appositi spazi di posteggio. Falso ভাই, Il conducente del motociclo può parcheggiare sul marciapiedi anche se non vi sono appositi spazi di posteggio। অর্থাৎ মোটরসাইকেল পার্কিং করতে পারো ফুটপাতে যেখানে পার্কিং এর চিহ্নই নাই। ফালসো। চিহ্ন জি থাকতে ভাই, হবে পার্কিং করার জন্য। falso. ফালসো। Il segnale raffigurato indica una area di sosta di costruita. Falso ভাই, ফালসো, এটার সাথে কোনো সম্পর্ক নাই যে পার্কিং করা। ওকে ভাই, ভেরি গুড। সোহেল রানা। Sì, vai. Il segnale raffigurato indica che non è consentito superare la velocità. Falso. ফালসো, এখানে আসলে গতিসীমার কোনো কথা বলে নাই। ফালসো। Il segnale raffigurato può essere usato anche nei centri abitati. Vero. শূন্য ভিতরে ব্যবহার করতে পারে। গুড। Il segnale raffigurato denuncia è un attraversamento ferroviario, potrebbe da barriere o semibarriere, qualcosa il numero di barriere. Vero. ওকে, গুড। Il segnale raffigurato denuncia è un tratto di strada in cui consentita la fermata ma non la sosta. Falso. বলছে এখানে ফেরমাতা করা যাবে কিন্তু পার্কিং করা যাবে না। মা নন প্লাস সস্তা। ফালসো, এখানে দুইটার একটা করা যাবে না। কুইক বলছে একটা করতে পারবেন আর একটা Pericolo পারবেন না। di destra. হ্যাঁ, এখানে সস্তা ফেরমাতা দুইটাই দিয়ে যাবে। E marciapiedi una parte della strada, al di fuori della carreggiata destinanza al circolazione di pedoni. Vero. Il marciapiede è una parte della strada al fuori della carreggiata destinata alla circolazione dei pedoni। marciapiede বলতে এটা হলো কোথায় অবস্থান করে? fuori della carreggiata, Fuori carreggiaটার বাইরে। della carreggiata. বের। ওকে, গুড, ভেরি গুড। সোহেল ভাই। ধন্যবাদ নাজমুল ভাই। ভাই, নাজমুল ভাই পড়েন। जी जी भाई अस्सलाम वालेकुम बिस्मिल्लाह। Il segnale raffigurato pronuncia una istruttoria sul lato sinistro della carreggiata. Sinistro della carreggiata, vero भाई? হাতের বাম দিকে হচ্ছে এই স্ট্রেট হইয়া বের। গুড। Vero भाई। Il conducente in vicinanza di un posteggio riservato ai taxi deve dare la precedenza ai taxi che immettono sulla strada. Falso भाई।
in conducendo vicino a un posto di কোথায় taxi deve dare la precedenza ai taxi এর আরেকবার আসছে দেখছেন বলছেন ট্যাক্সিওয়ালাকে জি ভাই, অধিকার দিল যখন সে রাস্তায় নামে না এই যে ফালসো ভাই। ইমেত্তন মানে কি সে রাস্তা যখন ঢোকে তখন তাকে অধিকার দিবে না তখন তার সাধারণ একটা নিয়ম ফালসো Entrando in un centro abitato, bisogna considerare che è possibile stare in corrispondenza di incroci non regolati. Entrando entrando in in un un centro centro abitato abitato, bisogna considerare che è possibile sostare corrispondenza di incroci non regolati অর্থাৎ চৌরাস্তায় vero আপনি ভাই, পার্কিং করতে পারবেন না রেগুলার sostare, falso ভাই, কোনো জায়গায় পার্কিং করা যাবে না falso, চৌরাস্তায় ফালতু falso ভাই। L'autoveicolo è un veicolo a motore con non meno di quattro ruote, eccetto i quadricicli, vero vai? Autoveicolo un veicolo a motore con non meno di quattro ruote autoveicoli বলতে বোঝানো হয় যে চার চাকার কম হবে না excepto i quadricicli বাদে Vero. Vero vai? In presenza del segnale raffigurato è consentito sorpassare motocicli e ciclomotori su strada a due corsi, doppio senso di circolazione, falso vai? এখানে একই কথা বলছে মোটর সাইকেলের কথা আবার বলছে আবার শিকুলের মতোই বলছে না মোটর সাইকেল শিকুল মানুষের ওভারটেক করা যাবে না যদি দ্বিতীয় সেন্স হয় হ্যাঁ ফালসো ওকে ভাই যাক সুন্দর হয়েছে তারপর আছে সোহাগ Thank you ভাই ভাই। গ্রুপ এইচ সোহাগ ভাই জি ভাই। Autovettura è un veicolo a motore con quattro ruote destinato al trasporto di massimo 9 persone composto di conducente, sì, vero? Vettura è un veicolo a motore con quattro ruote destinato al trasporto di massimo 9 persone, compreso il conducente. আউটো ভিতরে বলতে বোঝানো হয় যে Right, right. একই গাড়িতে মোট 9 জন প্যাসেঞ্জার যেতে পারে ড্রাইভার সহ Vero. Il segnale raffigurato preannuncia una pista per la prova di tenuta degli pneumatici. Questo falso. উৎকৃষ্টা per la prova di tenuta di velocità falso এখানে বলছে টেস্ট করার জন্য এখানে রাখা হয়েছে এই জায়গাটা ফালসো Il segnale raffigurato preannuncia che poco alto portanato nano incontrare veicoli che marciano sì senso opposto. Questo è falso. এখানে বলছে segnale figurato pronuncia che poco oltre si portano a incontrare veicoli che marciano senza opposto vero এর জন্য মানে কি জানেন 150 মিটার পরে দক্ষিণ সেন্সও আছে তার মানে একটা বিপদ আছে সামনে pertanto Marciano sì sì. incontrare veicoli che marciano in senso opposto বিপরীত দিক থেকে গাড়ি আসে vero Vero. Il segnale raffigurato indica in materiale la velocità. Falso. এখানে বলছে রিকে যদি মদের বেলসিতে গতি কমাতে বলা হয় বেরো মদের বেলসিতে এই কথাটা কেন মাথায় ঢোকে না আমি Sì, বুঝি না ma moderare la velocità. রিকে দিয়ে অনুরোধ করে থাকলে বেরো হয় সবগুলো কুইজ বেরো তারপরে বলছে মদের বেলসিতে বারবার বলতেছি এই কুইজটা ইম্পর্টেন্ট মদের বেলসিতে গতি কমানোর কথা বলছে বেরো Vero. Il segnale raffigurato pronuncia un addosso. Questo è vero. দোস্ত বেরো ওকে ঠিক আছে ভাই তারপর আছে মহসিন ভাই এস গ্রুপের মহসিন Assalamu alaikum ভাইয়া। ভাই Presenza del segnale raffigurato bisogna rallentare ed essere pronti ad arrestarsi se necessario per dare la precedenza ai ciclisti che attraversano, vero? আর এখানে বিজনীয় রানের তারে মদের বেলসিতে বেরো ঠিক বলছে সাইকেল গতিকে দেওয়ার জন্য থাম আর গতি কমাতে বলছে বেরো Quando la carreggiata extraurbana è occupata da ciclisti o pedoni, è consigliabile suonare il clacson prima di sorpassare, vero? এই যে কুইজটা কিন্তু Falso। গুরুত্বপূর্ণ এই কুইজ ভাইয়া শুধু মানুষের ঠিক বেলার আছে ক্লাস করার সময় ক্লাকশন হ্যাঁ করবে
রাস্তা যদি ব্যস্ত থাকে মানুষের সাইকেল দিয়ে, তখন আপনাকে পরামর্শ দেয় একটু হর্ন বাজাইবেন, আগে হর্ন বাজাইবেন। বেরো, এই কিছু অনেকে ভুল করে, এটা বেরো, ঠিক আছে। বুঝতে পারলে এই এক সমস্যা। জায়গায় পরামর্শ দেয় হর্ন বাজাইতে, বেরো। জি। Il segnale raffigurato preannuncia un pericolo che è maggiore per i veicoli teno- eh, telonati o furgonati. Falso, ভাইয়া এটা। বেরো, un pericolo è Vero, sì, maggior বাতাসে বাতাসের কারণে যেতে পারে। জি জি জি। বাতাসের কারণে যারা ভেরো ভেরো। টেলোনাটি গাড়ি, মানে যাদের তেরপাল দিয়ে ঢাকনা অথবা ফুরগুনি টাইপের গাড়ি, Tanto sparato. জি, বেরো। বা বেরো vero. In presenza del segnale raffigurato non è consentito impegnare il passaggio. A livello se il traffico intenso impedisce il sgombarlo. In presenza del Mm, segnale raffigurato non è consentito impegnare il vero. passaggio a livello se il traffico intenso impedisce il sgomento, se non è consentito impegnare il passaggio a livello il traffico intenso, যদি Se traffic il traffico intenso. সামনে দিকে না করে কোনো দিক দিয়ে না, বেরো। Vero, vero. বেরো। L'attraversamento pedonale, una parte della carreggiata destinata al transito dei pedoni che attraversano, vero? L'attraversamento pedonale è una parte della carreggiata destinata al transito dei pedoni che attraversano। জেব্রা ক্রস হচ্ছে এমন একটা জায়গা যেখানে Vero. মানুষ পারাপার হয়। বেরো। ওকে ভাইয়া, ভেরি গুড। তারপর আছে সুমন ভাই, না? No, সুমন ভাই ইসগুলো আর সাউন্ড ভাই সুমন ভাই বলেন। ভাই সুমন না সাউন্ড আর সাউন্ড দিচ্ছে, হ্যাঁ বলেন বলেন। ভাই আমি যদি রিডিং করার ভুল আছে। আচ্ছা, একজন কে পড়ে দিবেন ওনাকে? আবুদের মধ্যে থেকে না না একজন আমি করি আচ্ছা ভাই, পরে দিতেছি, আমি পরে ভাই দিতেছি। আমি পড়ি। শুধু ভাই আমি করি শোনেন, ভাই আমার করতে হবে। একজন আপু রিডিং করে দিবেন ভাইকে। ওকে ভাই, ঠিক আছে, আমি পড়তেছি। নাম বলেন একজন আপু। 12। কালকে আপু পড়ে দিবে, ওয়েট করেছিলেন ধরে ধরে। কালকে আপু পড়ে দিবেন। হ্যালো, আহ, হ্যাঁ ভাই, ভাই আমি আমি পড়ি। পড়ে দিন। ওকে ভাই impedenza del cellulare rilevato è necessaria regolare la velocità in relazione alle পড়া তো বুঝে condizioni যান, di ওটা বললে কি বুঝবে ওস্তাদ? uso ভাই আমি পড়ি, আমি পড়ে দেই ভাই। আরিফ ভাই সুন্দর করে পড়ে দেন, শাওন ভাই। ভাই আপনি একজনের নাম বলেন তো ওরা পড়বো। হ্যাঁ ভাই আমি পড়তেছি। ওকে। In presenza del segnale raffigurato è necessario regolare la velocità in relazione al conduzione di carico del veicolo. In ভাই presenza উত্তর del raffigurato è necessario regolare la velocità in relazione alle condizioni di carico del veicolo. কি হবে এটা? বের, ধরো গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে হবে গাড়ির ওজনের সাথে মিল করে। বের, carico del veicolo। In presenza del segnale raffigurato è necessario moderare la velocità e di evitare brusche accelerazioni in caso di ghiaccio. ধরো ভাই বের, এখানে মধ্যরারে বেলজিটা গতি কমাইতে হবে। বের। La autocaravan camper sono veicoli destinati alla costruzione e alla manutenzione delle opere stradali. ফালসো, ক্যারাভান বলছে এটা রাস্তার কাজে ব্যবহার করে। ফালসো, ক্যারাভান হচ্ছে আলোচ্য, থাকার জন্য। ফালসো। In segnale raffigurato penuscia una curva pericolosa e destra. ভাই এটা ধরো ডান দিকে একটা বিপজ্জনক পূর্বা। বেরো,
তারপরে Insinale raffigurato Pinuscia sta versamento pedonale. Figa, figa. বেল, ওকে, ঠিক আছে ভাই, আমরা Thank মিলাই you, দিলাম। ভাই। থ্যাংক ইউ। ভাই 13 নাম্বারটা একটা Entrando, entrando in un centro abitato bisogna considerare che è possibile sostare in corrispondenza di inclusi non regolati. সৌরভের মনে বলতে হবে যে আমরা পার্কিং করতে পারবো। আমরা কি পার্কিং করতে পারবো? পারবো না। সৌরভের মনে পার্কিং করা যায় না। 23 নাম্বারটা একটু বলেন তো ভাইয়া। কত নাম্বার? 23 নাম্বার। 18 এই স্পিকারটা বারবার অন করেন কেন? যার প্রয়োজনে সে অফ করে রাখেন, সবাই অন করে রাখলে হবে না তো। Il segnale raffigurato preannuncia un pericolo e maggiore, এখানে বলতে একটা বিপদ হইতে পারে বড় ধরনের, কাদের জন্য? per i veicoli, ওই গাড়ির জন্য, ভেহিকলি তেলোনাতি, যারা তেলো বলতে কি বোঝানো হয়? মানে কাপড় দিয়ে ঢাকনা থাকেন অনেক গাড়ি, মালবাহী গাড়ি, ওইটাও ফোরগুলি টাইপের গাড়ি, যারা ফ্রিজিং করে, অথবা বিভিন্ন গাড়ি বড় উঁচা থাকে, হ্যাঁ, পুরো ঢাকনা উঁচা থাকে অনেক, এই ধরনের গাড়ি, সেই গাড়ি বিপজ্জনক, বুঝলেন? ওকে ভাইয়া, ধন্যবাদ। ভাইয়া 24 নাম্বারটা একটু প্লিজ। 24 in presenza del segnale raffigurato non è consentito impegnare il passaggio a livello, রেল গেটে যাওয়া যাবে না তখন se il traffico intenso, যেখানে ট্রাফিক জ্যাম পড়ে, impedisce di sgomberarlo, অর্থাৎ ট্রাফিক জ্যামের কারণে আপনি যেতে পারবেন না, এমন জায়গায় গাড়ি চালাইতে না করছে, যাইতে মানা করে দিছে। ভাই 26 in presenza del segnale raffigurato necessario regolare velocità, এখানে গতি রেগুলার করবেন। দেখেন, মডারেট velocità, রেগুলার velocità একই অর্থ, বুঝতে পারতেছেন? জি ভাই। রেগুলার velocità আর মডারেট velocità একই অর্থ, গতি নিয়ন্ত্রণ করতে বলে। La velocità ভাই in 18 funzione alle condizioni di carico del veicolo, গাড়ির ওজনের সাথে। আপনি একটা কুরবার মধ্যে গাড়ি চালান, গাড়িতে কি পরিমাণ ওজন আছে আপনার ভাই জানার কথা, ওই অনুপাতে ভাই গাড়ি 20 চালাতে নাম্বারটা একটু দেখান ভাই, 20 নাম্বারটা। দোষ, এটা একটা দোষ দিয়ে দিলাম। আমি স্কুল আছে কিন্তু এই দেখেন, এখানে আমাদের 30টা কারেক্ট হইলো। তো এটা ছিল আমাদের মাত্র 2টা অধ্যায়ের উপরে, টোটাল 2টা অধ্যায় আপনাদের পড়ায় শেষ হয়েছে। এখন 2টা অধ্যায়ের উপর আমরা কুইজ করলাম। আগামী বুধবারে আপনাদেরকে সিনিয়রিটি পেরিগুলো পড়ানো হইব, টিভিএতে পড়ানো হইব, তাই না? আগামী জি ভাইয়া। বুধবার আমরা পড়বো এই যে দ্বিতীয়ত অধ্যায় 526টা কুইজের উপরে পড়াশোনা করবো। তো এইটুকু ক্লাস আপনারা যেটা করলেন আজকে, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই কেমন আপনাদের ফিল হইলো, যে কুইজ গুলো আমরা যা পড়াইছি, যা আপনারা পড়তেছেন, তারপর এক্সাম হইতেছে, কেমন ফিল হইতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো ভালো লাগতেছে। ভাই। আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব ভালো কিছু কিছু লাগছে। ভুল আচ্ছা ধরা ভাই, অনেকটা পড়তেছে ভালো ভাইয়া, ছিলেন। বুঝছেন। ভাই আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন। ক্লাসের দিয়ে পড়াশোনার মূল বিষয় হচ্ছে কি, থিওরিটা জানার পরে আপনাকে কুইজে অনেকবার প্র্যাকটিস করতে হবে, করলে আপনার ভুল বেরিয়ে যাবে, যে আপনি যে জিনিসটাকে মনে করতেন বেরো, আসলে সেটা বেরো না, যেটাকে ফালতু মনে করছেন ওটা ফালতু না। তো কেন জি এটা ভাইয়া। বের হইলো, কেন ফালতু হলো, এটা বের করার জন্যই প্র্যাকটিস করতে হয়। অর্থাৎ প্রথমে ভুল করতে হইব। জীবনে আপনি যদি কোনো কাজে সফল হতে চান, আগে আপনি ভুল করবেন। যারা ভুল করে সামনে আগায় তারা বেশি শক্তিশালী হয়, কারণ তাদের অভিজ্ঞতা ভালো হয়। আর আপনি যদি মনে করেন যে আমি পড়লাম কি, আমার ভুল হলো কেন, আমি আর পড়বো না, তাহলে ভুল ধারণা, ভুল হবে কারণ আপনার জানার আরো বাকি আছে। তো যখন ভুল হয় সেই কুইজটাকে আবার ভালো করে পড়া উচিত, অথবা ছবি তুলে রাখেন, কাগজে লেখা রাখেন যে ভাই এই অধ্যায়ের এই কুইজটা আমি বারবার ভুল করি, এটার অর্থ বুঝি নাই, এটার মানে কি, জিসান ভাই জিজ্ঞেস করি, জিসান ভাই যখন অ্যান্সার বলে দিবে তখন দেখবেন মনে থাকবে। এইভাবে আপনি আস্তে আস্তে ভুল কমাবেন, একদিনে কেউ পারফেক্ট হয় না, আস্তে 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 আগামী 3 মাস পড়বেন, এই একই অধ্যায়ের উপরে বারবার কুইজ করানো হইব, উপরে চ্যাপ্টারের সাথে কুইজ করবেন, সিনিয়রদের সাথে কুইজ করবেন, দেখবেন কি আস্তে আস্তে ক্লিয়ার হবে। এখন আমরা গ্রুপ জি এর ক্লাস করাই, তাদের সাথে ক্লাস করেন, দেখবেন তাদের সাথে আপনারা অনেকগুলো কুইজ চিনতে পারবেন। ওকে, জি ভাইয়া। ঠিক আছে, জি এবার ভাইয়া। আজকাল তাহলে করেন সিনিয়রদের।